অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? একটু আনমিউট করে বলবি। স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এখানে দেখ আমি একটা প্রথমে একটা থিওরিটিক্যাল নোটস আমি একটা দিয়েছি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ অ্যান্ড রেকটিফিকেশন অফ এরার্স। রেকটিফিকেশন অফ এরার্স তো আমরা করেই ফেলেছি, তো আমাদের যেটা পার্ট একটা বাকি আছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। তো লার্নিং অবজেক্টিভস বলে আমি কিছু এখানে হেডিংস করা আছে। তাহলে অন কমপ্লিশন of study of the chapter you should be able to understand, মানে তোকে এগুলোকে বুঝতে হবে। year end adjustment entries required for the accruals, adjustment entries required for the final accounts, accounting errors for their rectifications, and how a transaction is recorded under double entry bookkeeping system, and classification of errors and suspense account। তো রেকটিফিকেশনের পার্টটা আমাদের করা আছে অলরেডি, ঠিক আছে? তো রেকটিফিকেশনের পার্টটা আমার অলরেডি যেহেতু করা আছে, আমি আর ওটা এখানে বলছি না। আমি কিছু এন্ট্রিতে ডাইরেক্টলি চলে যাচ্ছি। এখানে আমার এক্সাম্পলস অফ এন্ট্রি দেওয়া আছে। দেখ ফর, এখানে হেডিংটা দেখ 8.1.1 এ ফর ইনকর্পোরেটিং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, মানে ধর ইয়ার এন্ড হয়ে গেছে, কোনো এক্সপেন্সেস আমার অলরেডি আউটস্ট্যান্ডিং আছে, মানে যেটা আমার পেইড করা উচিত ছিল আমি পেইড করিনি। লাইক ধর রেন্ট দেওয়া আছে, দ্য রেন্ট আমার যেটা পেমেন্ট করা উচিত ছিল তার মধ্যে আমি 500 পেমেন্ট করিনি, এখনো 500 আমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু আমি সেই টাকাটা পেমেন্ট করিনি। তখন আমাকে এরকম এন্ট্রিটা করতে হবে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। তাহলে স্যালারি যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে কি করতে হবে আমাকে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি। ভেরি গুড, স্যালারি। তাহলে এবার যদি, তার মানে এটা হচ্ছে আমাকে বাকি ছিল, তার জন্য মানে আমাকে যে এক্সপেন্সেসটা আমি পেইড করিনি তার জন্য এরকম ভাবে আমাকে এন্ট্রিটা করতে হবে। মানে রেন্টে তো আমাকে কারেন্ট ইয়ারে দেখাতে হবে যে আমার এত রেন্ট পেইড করা উচিত ছিল, বা স্যালারি পেইড করা উচিত ছিল, বা ওয়েজেস পেমেন্ট করা উচিত ছিল। তো সেটা দেখানোর জন্য আমাদেরকে এইভাবে আমাকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হবে। তাহলে এটার যদি রিভার্সটা হয় প্রিপেইড, মানে আমি বেশি দিয়ে ফেলেছি কোনো একটা এক্সপেন্সেস, আমি অলরেডি বেশি দিয়ে ফেলেছি, তাহলে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করব দেখ, সেটা আমার পরের এন্ট্রিটায় দেখানো আছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। ঠিক আছে? তার মানে প্রিপেইড, ধর স্যালারি আমি এক্সেস পেইড করে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে? স্যালারি অ্যাকাউন্ট নর্মালি আমার ডেবিট হয়, তাহলে বেশি পেইড করেছি বলে স্যালারিটাকে ক্রেডিট করেছি, আর প্রিপেইড স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করেছি। তো এরকম যদি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়, ইন্স্যুরেন্স আমি বেশি পেইড করে দিয়েছি, তো যতটা বেশি পেইড করেছি তাহলে তার জন্য আমি কি এন্ট্রি করব? প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। ভেরি গুড। তাহলে আমরা এটা এখান থেকে জানতে পারলাম, আউটস্ট্যান্ডিং এন্ড প্রিপেইডটা আমরা জেনে নিলাম। এর পরের এন্ট্রিটায় আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ফর ইনকর্পোরেটিং অ্যাক্রুড ইনকাম, মানে ইনকামের ক্ষেত্রে এবার চলে আসলাম। আমার ইনকাম হয়েছে, ডিউ হয়েছে, কিন্তু আমি ইনকামটা রিসিভ করিনি। ধর ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভড, এরকম যদি কেস হয় তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট অর ইন্টারেস্ট অ্যাকাউন্ট। তাহলে ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্টটা আমাকে ক্রেডিট করতে হবে। এখানে শুধু ইন্টারেস্ট লেখা আছে, সেটাও লিখলে হবে, কিন্তু তোরা, আমি বলবো তোরা ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট লিখ, ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, এইভাবে আমরা দেখাবো। ফর অ্যাডজাস্টিং, তার পরেরটাই দেখ, আমরা দেখাচ্ছি ফর অ্যাডজাস্টিং ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স, মানে আমি প্রি রিসিভড করে ফেলেছি, মানে আগেরটাই ছিল আমার ইনকাম হয়েছে কিন্তু আমি রিসিভ করিনি, এবার হচ্ছে ইনকাম হওয়ার আগেই আমি রিসিভ করে ফেলেছি। ধর রেন্ট আমাকে কেউ অ্যাডভান্স দিয়ে ফেলেছে, অ্যাডভান্স রেন্ট আমার রিসিভড হয়ে গেছে, তাহলে রেন্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট টু, এই দেখ এখানে রিসিভড কথাটা লিখেছে, শুধু রেন্ট লেখেনি, তাহলে তোরাও লিখবি রেন্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট টু প্রি রিসিভড রেন্ট, মানে রেন্ট আমি বেশি পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এরকম ভাবে এন্ট্রি করতে হবে, রেন্ট রিসিভড অ্যাকাউন্ট ডেবিট টু প্রি রিসিভড রেন্ট অ্যাকাউন্ট। পরেরটায় যাচ্ছি, ফর রেকর্ডিং দ্য ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, বা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে যেমন দেখানো আছে মেশিনারি, যত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করব তার জার্নাল এন্ট্রিটা যেটা হয় সেটাই এখানে করব। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু টু মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে? তারপর একটা আচ্ছা, এটা কেন মেশিনারি, তো রিয়েল রিয়েল অ্যাকাউন্ট তাহলে হচ্ছে কমে যাচ্ছে, তাই জন্য এটা ক্রেডিট হচ্ছে, আর ডেপ্রিসিয়েশনটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, সেই জন্য ওটা ডেবিট হচ্ছে, এক্সপেন্সেস আর লসেস হলে। ফর রাইটিং অফ ব্যাড ডেপ্ট, তো
তাহলে ব্যাড ডেট যদি হয় তাহলে আমাকে ডেটর্স কে কমাতে হবে। তাহলে ব্যাড ডেট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটর্স ফর দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটর্স অ্যাকাউন্ট। ফর ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অন ট্রেড, তাহলে ক্লোজিং স্টকটা আমরা কোথায় দেখাই বছরের শেষে? স্যার বছরের শেষে, হ্যাঁ স্যার বল। সঞ্জনা জয়েন হতে চাচ্ছে। কে? স্যার সঞ্জনা। সঞ্জনা, সঞ্জনা ঠিক আছে, নিয়ে নিলাম। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি কি স্ক্রিন থেকে সরে গেলে অনেক সময় স্ক্রিনটা সবসময় ভিজিবল হতে চায় না, একটু প্রবলেম করে। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সঞ্জনাকে জয়েন করিয়ে দিয়েছি। তা ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমাদের কি হয়? ক্লোজিং স্টকটা আমরা ফাইনাল অ্যাকাউন্ট তো করেছি, তো ফাইনাল অ্যাকাউন্টে ক্লোজিং স্টক আমাদের কোথায় কোথায় যায় অ্যাডজাস্টমেন্টে যদি দেওয়া থাকে? হ্যালো, ব্যালেন্স শিট। ক্লোজিং স্টক আমাকে অ্যাডজাস্টমেন্টে বললো, ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে দিয়েছে 50,000। তাহলে এটা তোরা ফাইনাল অ্যাকাউন্টে কি এন্ট্রি করবি? ফাইনাল অ্যাকাউন্টে তো ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, তো এটা কোথায় যাবে বল? যে কেউ ভুল বললেও বল, ঠিক বললেও বল, কোনো অসুবিধা নেই, কারেকশন তো আমি করবো। স্যার বাই হ্যাঁ ট্রেডিং এ একটা যাবে আর একটা ব্যালেন্স শিটে যাবে। হ্যাঁ, যদি অ্যাডজাস্টমেন্টে থাকে সবসময় মাথায় রাখবো, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট আমরা তৈরি করি তো ট্রায়াল ব্যালেন্সের আইটেম যেগুলো থাকে সেগুলো ওই ট্রেডিং পিএল বা ব্যালেন্স শিটে যে কোনো এক জায়গায় একবারই বসবে, কারণ যেহেতু ওগুলো আমাকে ব্যালেন্সটা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি অ্যাডজাস্টমেন্টে দেয় তার কিন্তু দুটো করে এন্ট্রি আমাকে করতে হবে। তো সিমিলারলি আমাকে ক্লোজিং স্টক যদি অ্যাডজাস্টমেন্টে দেয় তাহলে আমি ক্লোজিং স্টকটাকে কি করব? ট্রেডিং অ্যাকাউন্টে একটা ক্রেডিট করব বাই ক্লোজিং স্টক বলে, আর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে নিয়ে যাব, ঠিক আছে? ক্লিয়ার? ক্লোজিং স্টক যদি অ্যাডজাস্টমেন্টে দেয় তখন আমরা করছি কি, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট করব আর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে নিয়ে যাব। আর যদি এটা ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক দেয় তাহলে কোথায় যাবে আমাকে একটু বল। আমাকে যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে তাহলে ফাইনাল অ্যাকাউন্টে কি করব? যে কেউ আনমিউট করে বলতে পারিস। স্যার তাহলে শুধু ট্রেডিং এ ক্রেডিট সাইডে বসবে। বাকিরা কি বলছে শুনি একটু, বাকিদের থেকে একটু সাড়া নিই। একটাই এন্ট্রি হবে, এবার সেটা বলতে হবে। আমি তো বলে দিলাম ট্রায়াল ব্যালেন্সে থাকলে একবারই হবে। বাকিরা একটু রেসপন্স। যা, তোদের তাহলে আর ফাইনাল অ্যাকাউন্ট মিললো না রে, কি করলি? ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে। ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে একজন বলেছে আর একজন বলেছে ট্রেডিং এর ক্রেডিটে, এই দুটো অপশনই তো আছে। আর বাকিরা কি বলছে? ওই অপশনের মধ্যেই তো থাকবে। শোন, যখন ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং স্টক দেওয়া আছে তার মানে ওটা হচ্ছে যে আমাকে যে পারচেসটা দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড পারচেস দেওয়া থাকে, তার মানে ক্লোজিং স্টকটা পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে। সেই জন্য আমরা ট্রেডিং অ্যাকাউন্টে সেটাকে দেখাই না, শুধুমাত্র ব্যালেন্স শিটের অ্যাসেটে যাবে। তাহলে আমাকে যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং স্টক দেয় তাহলে আমরা কোথায় দেখাবো? ব্যালেন্স শিটের অ্যাসেটে চলে যাবে। ক্লিয়ার? সবাই ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে যদি ক্লোজিং স্টক দেয় তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেটে দিয়ে দেবো, আর যদি অ্যাডজাস্টমেন্টে দেয় তাহলে আমরা ট্রেডিং এ ক্রেডিট করবো আর ব্যালেন্স শিটে অ্যাসেটে যাবে। ভেরি গুড। তাহলে এখানে দেখ আমরা যে জার্নাল এন্ট্রিটা করছি ফর দ্য পারপাস অফ দ্য ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট, তাহলে জার্নাল এন্ট্রিটা কি লিখেছি? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং, মানে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, বা পারচেসে আমরা ক্রেডিট করতে পারি, মানে পারচেসের সাথেও অ্যাডজাস্ট করে দিতে পারি। সেই জন্য এইভাবে এন্ট্রিটা দেখানো আছে, ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট অর পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ওপেনিং স্টকেরটা কি হবে দেখ, নিচে দেখানো আছে। ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট কি করবো, এই দেখ
তাহলে কি আছে, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক, জাস্ট রিভার্স। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ইন ফাইনাল অ্যাকাউন্টস বলে দেখ এবার দিয়েছে, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। তো প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট আমরা কারেন্ট ইয়ারের যেটা থাকে সেটাকে কি করি, যে অ্যাডজাস্টমেন্টে যখন আমাকে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস বা প্রভিশন ফর ব্যাড ডেট এরকম যখন দেওয়া থাকে তখন আমরা কি করি, ক্যালকুলেশনটা করে নিই কত পার্সেন্ট দিয়েছে, করে নেওয়ার পরে সেটাকে কি করি, স্যার ব্যাড ডেট থেকে লেস করি ব্যালেন্স শিটে। ব্যাড ডেট থেকে লেস করি না, আমরা হচ্ছে ডেটার্স থেকে লেস করি ব্যালেন্স শিটে, হ্যাঁ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে দেখাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই বলতে গেছিলাম, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তাহলে প্রফিট অ্যান্ড লস এখানে তাহলে জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে দেখ, দেখানো আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, ভেরি গুড। পরেরটা যাচ্ছি, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট মানে ডেটার্সে যা হয়েছে তাহলে ক্রেডিটার্সে তাহলে রিভার্স হয়ে যাবে, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। এই আগেরটা যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, তাহলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স যদি করি তাহলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যান্ড ডাউটফুল ডেপ্ট করেছি, হলে জাস্ট এটা রিভার্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে ড্রয়িংস মেড বাই দ্য প্রোপ্রাইটার অফ দ্য বিজনেস। যদি ড্রয়িংস করে থাকে, প্রোপ্রাইটার ড্রয়িংস করেছে, আচ্ছা সেই ড্রয়িংস করলে ড্রয়িংসটা আমাদের কত টাইপের হতে পারে, যে প্রোপ্রাইটার মানে মালিক, বিজনেসের যে মালিক প্রোপ্রাইটার, সেই প্রোপ্রাইটার যখন ড্র করে টাকা ড্র করতে পারে বা গুডসও ড্র করতে পারে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। ক্যাশ ড্র করতে পারে আবার গুডস। তাহলে এইখানে দেখ ফার্স্টেই বলেছে গুডস অর ক্যাশ উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার ফ্রম দ্য বিজনেস ফর হিজ অর হার পার্সোনাল ইউজ ট্রিটমেন্ট অ্যাজ ড্রয়িংস। তাহলে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যে জিনিসগুলো তুলে নিচ্ছে কারবার থেকে, সেটা ক্যাশ হতে পারে, সেটা গুডস হতে পারে, তো সেটার ক্ষেত্রে আমরা সেটাকে বলছি ড্রয়িংস। তো সেই ড্রয়িংস এর ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি করব, আমাকে কেউ একটু বলুক আনমিউট করে। ড্রয়িংস, ড্রয়িংস অ্যাকাউন্ট তো ডেবিট হবেই, আর ক্রেডিট কাকে করব? স্যার ক্যাশ নিলে ক্যাশ হবে, বা হ্যাঁ, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। আর যদি সেইটাকে ফাইনালি আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথায়, ক্যাপিটাল থেকে লেস করি। তো যদি ধর আমাকে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় আমাকে অ্যাডজাস্টমেন্টে বললো গুডস ড্রন বাই দ্য প্রোপ্রাইটার ফর হিজ পার্সোনাল ইউজ, এরকম বলে না, গুডস ড্রন বাই দ্য প্রোপ্রাইটার ফর হিজ পার্সোনাল ইউজ, তখন ওটা আমরা ফাইনাল অ্যাকাউন্টে কি করি, সেটা অ্যাডজাস্টমেন্টে যদি দেওয়া থাকে দুটো এন্ট্রি করতে হয়। তাহলে একটা আমরা পারচেস থেকে লেস করি, আর একটা হচ্ছে ক্যাপিটাল থেকে লেস করি ব্যালেন্স শিটে, তাই তো? ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস থেকে লেস করব, যদি গুডস ড্রন বাই দ্য প্রোপ্রাইটার ফর হিজ পার্সোনাল ইউজ থাকে তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস থেকে লেস করব, আর ব্যালেন্স শিটে ক্যাপিটাল থেকে লেস করব। সেই জন্য বি এন্ট্রিটা যেটা দেখানো আছে দেখ, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস। ঠিক আছে, এবার পরের অ্যাকাউন্ট, পরে যেটা দেখানো আছে, যদি গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার, তাহলে এখানে জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অর ট্রেডিং অ্যাকাউন্ট, মানে ড্রয়িংস মানে গুডস নিয়েছে তাহলে পারচেস থেকে আমরা লেস করি, ঠিক আছে, আর ক্যাপিটালে গিয়ে ক্যাপিটাল থেকে লেস করি, তার জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস। আচ্ছা, এরপরে আমাদের আসছে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, এটার জন্য কি হবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, এটা যদি অ্যাডজাস্টমেন্টে দেয় ফাইনাল অ্যাকাউন্টে আমরা কি করব, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল অ্যাডজাস্টমেন্টে দিয়েছে, দুটো এন্ট্রি আমাকে করতে হবে, কি করব, পিএল থেকে পিএল এর ডেবিটে বসবে একটা, ভেরি গুড, আরেকটা, ট্রেডিং এ ট্রেডিং পারচেজ থেকে মাইনাস হবে। বাহ, দারুন, ভেরি গুড ভেরি গুড। তার মানে তাহলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে, আমি পিএল এ কেন ডেবিট করছি, দ্যাট ইজ আমি ফ্রি স্যাম্পলটা দিচ্ছি ফর দ্য পারপাস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য বিজনেস, তাই না? তাহলে সেটার জন্য জার্নাল এন্ট্রি হবে অ্যাডভার্টাইজ
তার মানে হচ্ছে পারচেস থেকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে লেস করছি, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভার্টাইজমেন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করছি। ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে ইনকাম ট্যাক্স অফ দ্য সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, ইনকাম ট্যাক্স ফর দ্য সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তাহলে কি হবে এটা? ইনকাম ট্যাক্স মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, কারণ মালিকের তো ট্যাক্স এটা। তাহলে পার্সোনাল ট্যাক্স হলে এটা ড্রয়িংস হিসাবে ট্রিট করতে হবে। তাহলে তার জন্য আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স যদি তোকে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দিয়ে দেয়, তাহলে ফাইনাল অ্যাকাউন্টে কি করব আমরা? ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে আমাকে ট্রায়াল ব্যালেন্সে বলে দিল ডেবিট সাইডে থাকবে ইনকাম ট্যাক্স, তাহলে সেটা ফাইনাল অ্যাকাউন্টে কি কি করব আমরা? আনমিউট করে একটু বল। ইনকাম ট্যাক্স দিয়েছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও ঠিক আছে। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে আমাকে দিয়েছে ইনকাম ট্যাক্স, তাহলে সেটা আমি ফাইনাল অ্যাকাউন্টে কি করব? হ্যাঁ বল 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 বল। ভেরি গুড মর্নিং, বল। হ্যাঁ, হুম হুম ঠিক আছে, আমি তো ক্লাসে জয়েন করব একটু পরে। আমি আমি একটু দেখে নিই, এদিকে এদের ক্লাসটা শেষ করে নিই, আমি তারপর জয়েন করছি। কলেজে তো আমি তো এই সপ্তাহে আর যাওয়ার চান্স নেই, কালকে গেছিলাম। ঠিক আছে, আমি তোকে ফোন করছি পরে, ক্লাসটা শেষ করে ফোন করছি, ঠিক আছে? তাহলে ইনকাম ট্যাক্স আমরা যেখানে ছিলাম, যে ইনকাম ট্যাক্স ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে দিয়েছে, তাহলে ফাইনাল অ্যাকাউন্টে কি করব? ফাইনাল অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স কি হবে বলো? কিচ্ছু করবি না, ক্যাপিটাল থেকে লেস করে দিবি, কারণ ট্রায়াল ব্যালেন্সে আছে একটাই এন্ট্রি হবে। তো ট্রায়াল ব্যালেন্সে থাকলে কটা এন্ট্রি হবে? একটাই। এবার ইনকাম ট্যাক্স যেহেতু পার্সোনাল ট্যাক্স, যেরকম ড্রয়িংসটা থাকলে ক্যাপিটাল থেকে লেস করেছিস, তাহলে ইনকাম ট্যাক্স যদি তোকে ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেয়, তাহলে সেটা কি করব আমরা? ক্যাপিটাল থেকে লেস করব। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? একটু জোরে হ্যাঁ হ্যাঁ বল, আমি তো শুনতে পাচ্ছি না তোর সাউন্ড, তো গলায় ব্যথা। ইয়েস স্যার, নো স্যার, কিছু শুনতে পাচ্ছি না। স্যার দেখ, আসলে তো সবাই ফাইনাল অ্যাকাউন্টে রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ বল। স্যার, আসলে সবাই চ্যাট বক্সে লিখছে, তো সেই জন্য মানে আপনি দেখতে পাচ্ছেন না। চ্যাট বক্সে লিখিস না, আমি ওখানে দেখতে পারবো না কিছু। আমি তো এখানে স্ক্রিন শেয়ারে আছি, তাহলে আবার ওখানে যেতে হবে, স্ক্রিনটা উড়ে যাবে। তাহলে ডাইরেক্টলি আমাকে আনমিউট করে বল, তাতে গাড়ি ঘোড়ার শব্দ আসলেও কোনো অসুবিধা নেই, তো বাইরেই থাকতেই পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাসটা তো করছিস। ঠিক আছে, তাহলে ইনকাম ট্যাক্স যদি আমাকে ইয়েতে দেয়, ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেয়, তাহলে ক্যাপিটাল থেকে লেস করব। ওকে, আর এটা জার্নাল এন্ট্রিটা এখানে দেখানো আছে, এটা দেখে নেবো। আচ্ছা, গুডস ডেস্ট্রয়েড বাই অ্যাবনর্মাল রিজন, এটাও তোরা পেয়েছিস। গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, এই যে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, তার মানে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার আমাকে যদি দিয়ে দেয়, তাহলে আমি কি করব? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে দেখিয়ে দিচ্ছি। আর ইন্স্যুরেন্স ক্লেম যেটা পাওয়া যাবে, ধর আমার মনে কর 10,000 টাকার গুডস ডেস্ট্রয়েড হয়েছে, তাহলে 10,000 হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট করব। এবার মনে কর ইন্স্যুরেন্স ক্লেম আমি পেয়েছি ধর 8,000, তাহলে 8,000 যাবে ব্যালেন্স শিটের অ্যাসেটে,
আর 2000 যেটা নেট লস হলো সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট হবে। এটা তোরা মোটামুটি জানিসই যে 10,000 এর গুডস ডেস্ট্রয়েড যদি হয় তাহলে 10,000টা পুরো ট্রেডিং অ্যাকাউন্টে যাচ্ছে, সেটার জন্য এই এন্ট্রিটা হচ্ছে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অর ট্রেডিং অ্যাকাউন্ট। এবার ইন্স্যুরেন্স ক্লেম যেটা পাচ্ছি তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ইয়ের গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার দেখানোর দরকার নেই, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ওরা একবারেই করে দিয়েছে। দেখ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মানে যেটা পেয়েছে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট আর টু গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার। তার মানে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এখানে 8,000, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার 8,000, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার 2,000। এটা তো তোরা করেছিস আগে, তাই তো? ফাইনাল অ্যাকাউন্টে ছিল না এগুলো? হ্যাঁ ছিল স্যার। তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এবার মিউচুয়াল এটা কি লিখেছে, ইনডেপনেস, মিউচুয়াল ইনডেপনেস বা তোর সেট অফ যেটাকে বলি, মানে ধর একই ব্যক্তির কাছে আমি টাকা পাবো, সে আবার আমার কাছে টাকা পাবে, তাহলে কি হবে, সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ক্রেডিটার্স। দেখবি সেট অফ থাকে একটা, যে মিস্টার এক্স বলে দিয়ে দিল যে মিস্টার এক্স এই কোম্পানির কাছে এত টাকা পাবে বা এই ফার্মের কাছে, আবার তার কাছে আবার ফার্ম পাবে এত টাকা। তাহলে যেটা কম অ্যামাউন্ট থাকবে, কমন অ্যামাউন্ট অফ ডেপ্ট, মানে আমাকে বললো 3,000 টাকা হয়তো ও পাবে আর 2,000 টাকা আমরা পাবো, তাহলে যেটা কম মানে 2,000, যেটা কমন অ্যামাউন্ট সেইটার জন্য এই জার্নাল এন্ট্রিটা হবে সানড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স। এরপরে চলে আসছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অর কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট অর কারেন্ট অ্যাকাউন্ট কেন দেখানো হয়েছে, কারণ যদি ফিক্সড ক্যাপিটাল মেথড ইউজ করি তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আর যদি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ইউজ করি তাহলে আমাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাকে সেখানে আমি দেখিয়ে দিতে পারবো। আরেকটা এন্ট্রি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে ফাইনাল অ্যাকাউন্টে যদি আমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেয় তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করবি, আর কি করব, আর ক্যাপিটাল যেটা আছে তার সাথে আমাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে যদি দেয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখাবি, আর কি করবি, আর হচ্ছে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করবি। তাহলে ড্রয়িংস এর ক্ষেত্রে জাস্ট রিভার্স হয়ে যাবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করব আর ক্যাপিটাল থেকে লেস করব। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটালে যা করছি ইন্টারেস্ট অন ড্রয়িংস এ রিভার্স হবে, তার জন্য জার্নাল এন্ট্রি আমরা যাচ্ছি এখানে। তাহলে ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এইটার ওপরেই তোদেরকে বাকি অঙ্কগুলো দেখবি তোদের দেওয়া আছে। আমি এখান থেকে স্টপ শেয়ারিং করব, মেন পেজে চলে যাচ্ছি। আমাদের এটা ছিল মেন পেজ, এখানে মেন পেজে চলে এসেছি। এবার তোদের কি বলার আছে বল। রেকর্ডিংটাকে অফ করে দিই। তোরা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়েছিস? হ্যাঁ দিয়েছে, দেখলাম অনেকে। ভেরি গুড, আমি তাহলে রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি।